বিসমিল্লাহির রহমানির রহিম। তানিয়া এফএক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। অনেকদিন পর ভিডিও রেকর্ডিং করতে বসলাম টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু টপিকসের উপর। আমি তৌফিক কামাল, হেড অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড, একজন শেয়ার মার্কেট রিলেটেড পার্সোনালিটি। আমার কাজ মেইনলি মার্কেট রিসার্চ করা, মার্কেট আপডেটস এবং মার্কেটের বিভিন্ন প্যাটার্ন নিয়ে গবেষণা করা, ফান্ড ম্যানেজমেন্ট করা, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করা। তো দীর্ঘদিন ধরে এই পেশার সাথে আছি এবং আমার যে সেট আপ এবং আমার যে এক্সপেরিয়েন্স সেখান থেকে কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেজন্য এই টিউটোরিয়ালটি। তো আপনারা আমার আগের যারা ডিভিডি কিনেছিলেন তারা টিএফএক্স একাডেমি থেকে আপনারা যে ডিভিডি কিনেছেন তারা হয়তো এই যে ডিভিডিটা আমি রিলিজ করব সামনে, সেটাতে হয়তো আরও বেশি আপডেটেড এলাবোরেটলি হেল্প পাবেন। তো যাই হোক, আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য দুটো জিনিস ইউজ করি। একটা হচ্ছে আমি ব্রোকার সফটওয়্যার, আর একটা হচ্ছে রিসেন্টলি আমরা লঙ্কাবিডি.com এর অ্যাডভান্স চার্ট ইউজ করি। আপনি লঙ্কাবিডি.com এ গিয়ে অ্যাডভান্স চার্ট অপশনে ক্লিক করতে পারেন এবং সেখান থেকে আপনি ফুল স্ক্রিন মোড সিলেক্ট করলে আপনি একটি ফুল স্ক্রিন চার্ট পাবেন। আমি আপনাদের সাথে একটি অবজারভেশন, আমার দীর্ঘ এই কয়েক বছরের একটা অবজারভেশন শেয়ার করতে চাচ্ছি যে নর্মালি আমরা ডেইলি চার্ট ব্যবহার করি। ওয়ান ডে আমরা আমি ব্রোকারেও ডেইলি চার্ট ব্যবহার করি এবং আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মেন্টালিটি শেয়ার ব্যবসা এরকম থাকে যে বাই লো সেল হাই, যে কম দামে যদি আমি কিনতে পারি, বেশি দামে যদি আমি বিক্রি করতে পারি, দেন আমি ওয়াইজ ম্যান, আমার উপর আর কোনো ট্রেনার নেই। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের একটু পরে রিসার্চটা শেয়ার করছি। দেখেছি যে আমাদের মার্কেট মেকারসরা ডিফারেন্ট প্রিন্সিপালে কাজ করে, টোটালি ডিফারেন্ট। নাম্বার ওয়ান, তারা ডেইলি চার্ট ইউজ করে না। নাম্বার ওয়ান হচ্ছে যে তারা উইকলি চার্ট ব্যবহার করে এবং আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন যে উইকলি চার্টের যে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন, আমি এখানে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট ড্র করার চেষ্টা করছি। একটু বাঁকা হয়ে গেছে, যাই হোক আমি মোটামুটি মিলাই দেওয়ার চেষ্টা করছি এবং দেখুন যে উইকলি যে ট্রেন্ড লাইন সেটা ফার সুপিরিয়ার দেন ডেইলি চার্ট। যদিও ডেইলি চার্টে আর্লি বাই সিগন্যাল পাওয়া যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 50% অফ দ্য সিগন্যালস নয়েজি এবং ফলস। আমি আমার অবজারভেশনে দেখলাম যে মোস্ট পাওয়ারফুল চার্ট হচ্ছে উইকলি এবং এখান থেকে আমার রিসার্চটা শুরু, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আমি কিছু অবজারভেশন নাম্বার 2 আমি দেখলাম যে এটা একটা পরীক্ষিত টেকনিক্যাল অ্যানালাইসিস স্ট্র্যাটেজি, যে কিছু আইটেম মার্কেট ডাউন হোক অথবা আপ হোক, সেগুলো ক্রমান্বয়ে বেড়েই চলেছে। যেমন ধরেন আমি আরামিড সিমেন্ট দেখাচ্ছি এখানে, কিন্তু আরও কিছু আইটেম আমি দেখাবো। কাশেম রাইসেল দেখুন, এটা খালি বেড়েই চলেছে। উইকস আফটার উইকলি চার্ট, উইকস আফটার উইকস বেড়ে চলেছে। আপনি লঙ্কাতেও সেম জিনিসটা দেখতে পারেন। যাদের কাছে আমি ব্রোকার নেই, ডিভিডিতে আমি ব্রোকার এবং ডাটা দেয়া আছে। আমার পূর্ববর্তী সমস্ত ডিভিডিতে আমি ব্রোকার এবং ডাটা দেয়। দেখুন যে মার্কেট ডাউন ট্রেন্ড হোক আর আপ ট্রেন্ড হোক, কিছু কিছু স্ক্রিপ্ট দেখুন 40 টাকা থেকে র্যালি করে 110 টাকা। তাহলে যেমন আপনার দেশ গার্মেন্টস দেখতে পারেন, দেখুন একই প্যাটার্ন। আবার দেখুন আপনি দেখতে পারেন বিএক্স ফার্মা। আমি আপনাদেরকে বলবো যে এগুলো আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন, একই প্যাটার্ন। সো আমি যে জিনিসটা চিন্তা করলাম তখন, যে এটা কিভাবে হতে পারে যে টার্নওভার কম, মার্কেট ডাউন ট্রেন্ডে, সব স্ক্রিপ্ট পড়ে যাচ্ছে, কিন্তু ওই কয়েকটা স্ক্রিপ্ট হিউজ সাকসেসফুল এবং হিউজ গেইনার হিসেবে আবির্ভূত হচ্ছে। যদিও তার কোয়ালিটি ফান্ডামেন্টাল থাকতে পারে, নাও থাকতে পারে, ইভেন এটা একটা বেটার স্টক হবে এমন না। অনেক সময় দেখা যাচ্ছে যে লো পেড আপ এবং খুব খারাপ কোম্পানি শেয়ার, অফিস নাই, কিছু নাই, সেগুলোই দেখা যাচ্ছে এই ধরনের বড় গেম করছে। তো আমি যেই জিনিসটা চিন্তা করলাম যে এটা কি কোনো ইন্ডিকেটর দিয়ে ধরা সম্ভব কিনা, কারণ এটা ধরতে পারলে কিন্তু আপনি মাসে একটা বড় অ্যামাউন্ট অর্জন করতে পারবেন। তো তখন আমি এই রিসার্চটা শুরু করলাম, আপনাদের সাথে রিসার্চ ম্যাটেরিয়ালটা শেয়ার করব এবং আমার ডিভিডিতে টোটালি এটার উপর মার্কেট মেকারসদের
অ্যাকশন, এটার উপরেই আমার ডিভিডিটা তৈরি করা। বাট আমি আজকে ডিভিডিটা টোটালি ফ্রি শেয়ার করছি, আমার ফর্মুলার যে কনসেপ্টটা আপনাদের সাথে ফ্রি শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমি চিন্তা করলাম যে তার মানে তারা লোতে বাই করে না, তার মানে তারা এমন স্ক্রিপ্ট খুঁজে, কারণ লোতে বাই করলে তো স্ক্রিপ্ট আমরা জাহিন স্পিনের এক্সাম্পল দেখতে পারি। আপনি লোতে বাই করবেন, আমি ডেইলি চার্টে আসলাম, আপনি এখানে লো মনে করলেন, আপনি বাই করলেন, আরএসআই হয়তো সিগন্যাল দিয়েছে 30 ওভারসোল্ড, বা স্টকিস্টিক্স বা এমএসিডি বা কোনো মোমেন্টাম ইন্ডিকেটর, হ্যাঁ হোয়াট এভার, স্টকিস্টিক্স আরএসআই আরও নিচে পড়ে গেল, আপনি আবার বাই করলেন আরও নিচে, তার মানে তারা লোতে বাই করে না। তাদের যে স্ক্রিপ্ট নিয়ে খেলতে হয় তারা একটু অন্যভাবে বাই করে, এবং সেটা এখানে আমার টিউটোরিয়ালে দেখানোর উদ্দেশ্য। আমরা যে কোনো স্ক্রিপ্টে আমরা যদি উইকলিতে যাই, আমরা উইকলি সাপোর্ট রেজিস্ট্যান্স পাই, কিন্তু আমার এখানে দেখানোর জিনিসটা একটু টোটালি ভিন্ন। আমি এখানে একটু জুম আউট করি। আমি যেটা খেয়াল করলাম যে মার্কেট মেকারসরা, আমি আবার এখানে আসি, আমি ব্রোকারে, মার্কেট মেকারসরা, আমি এখানে সবকিছু ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, আসলে পজিশন নেয় এমন সব স্ক্রিপ্টে যেগুলা, এটা একটা অবজারভেশন আপনারা মিলায় দেখবেন, যেগুলো 4 উইকস হাই ব্রেক করে। এবং দেখুন যে সাপোজ এখানে কাশেম রাসেল 1 2 3 4 5 4 সপ্তাহ 5 সপ্তাহ ধরে পড়ছিল, দ্যাট মিনস কারেকশন হচ্ছিল। হঠাৎ করে আমি যদি এখানে উপর থেকে ট্রেন্ড লাইন আঁকি, হঠাৎ করে এই লাস্ট 4 উইকস হাই, আমি 4 উইকস হাইটা এখানে ড্র করব, দেখুন 1 2 3 4, তাহলে 4 উইকস হাই হচ্ছে এটা। হঠাৎ করে একটা ক্যান্ডেল হাই ভলিউমে এই 4 উইকস হাই ব্রেক করলো, এবং এই হাইটা আবার প্রিভিয়াস একটা কি লেভেল, মানে একটা প্রিভিয়াস উইকলি রেজিস্ট্যান্স, যেটা ভাঙা এত সহজ না। চিন্তা করেন যে মার্কেট মেকারসরা কি পরিমাণ পাওয়ারফুল, তারা এই শক্ত রেজিস্ট্যান্স এবং নিকটস্থ রেজিস্ট্যান্স, এটা যেহেতু এটা 4 উইকস হাইয়ের কাছাকাছি, দুইটা রেজিস্ট্যান্স হাই ভলিউম দিয়ে ব্রেকআউট করলো। দ্যাট মিনস এই স্টকের প্রতি চাহিদা, আমরা তো চাহিদার যোগান নিয়ে অ্যানালাইসিস করি, এই স্টকের প্রতি তাদের চাহিদা এক্সট্রিম, তারা এটা কোনোভাবেই এই 70-80 লেভেলের মধ্যে তাদেরকে কিনতেই হবে, কারণ তারা জানে যে এটা কত দূর যেতে পারে। এবং দেখুন 4 সপ্তাহের মধ্যেই 4 উইকস হাই যখন ব্রেক করলো, দুইটা ডাবল রেজিস্ট্যান্স ব্রেক, 4 উইকস হাই ব্রেক, এই স্টক খুব দ্রুত 4 সপ্তাহের ভিতরে 115-80 টাকার শেয়ার, 42% রিটার্ন, আই রিপিট 42% রিটার্ন। ইভেন ডিভিডেন্ডও কাশেম রাসেল ফ্রি করেছিল। এটা আমরা আর্লি স্পট করেছিলাম, যদিও স্পট করতে করতে পজিশন নিতে নিতে 80-90 টাকা হয়ে গেছে, বাট আমরা স্পট করেছিলাম এবং সেখান থেকে একটা অ্যামাউন্ট আমরা ডিভিডেন্ড ফ্রি করেছি। তো যাই হোক, তো এইভাবে দেখা যাচ্ছে আপনি যে কোনো স্ক্রিপ্টে যদি দেখেন, একটা প্যাটার্ন আপনাদের সাথে শেয়ার করলাম যে 4 উইকস হাই যেগুলো ব্রেক করে, এবং আমি আপনাদের টোটালি ট্রেডিং স্ট্র্যাটেজি প্ল্যান এবং কিভাবে আপনি এটা অ্যাটেম্প করবেন সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, এবং আমার কিছু কাস্টমাইজ নিজের তৈরি করা এফএল, যেগুলো দিয়ে আপনি এক ক্লিকেই বার করে ফেলতে পারবেন মার্কেট মেকারসরা কোথায় কিভাবে কখন পজিশন নিচ্ছে। যদিও এটা তাদের একটা সিমটম, সবসময় হয়তো 100% এটা ওয়ার্ক করবে না, তবে আপনি 3 মাসে একটা গেম পেলেও আপনার সারা বছর শেয়ার ধরে রেখে যে লাভ হয় তার চেয়ে আপনি বেশি পাবেন। আমি আপনাদের এই জিনিসটার উপর আপনাদের একটা আস্থা আনার জন্য আমি এখানে একটা চশমার মতো আমি ব্রোকার একটা আইকন আছে, আমি কুইক মার্কেট রিভিউ, এখান থেকে আপনি টুডে মানে লাস্ট ট্রেডিং ডে 24 তারিখ সিলেক্ট করে ইয়ারলি রিটার্নস সিলেক্ট করবেন, করে আপনি শো দিবেন। শো দিলে আপনি কিছু স্ক্রিপ্টের নাম পাবেন। এখানে দেখুন 1 থেকে 30-এর ভিতর বা 1 থেকে 20-এর ভিতর কিছু আইটেম আছে, যেমন বিডি ল্যাম্প, দেশ গার্মে, আরামিদ, আনোয়ার গ্যালভানাইজিং, আজিজ পাইপ, এমারাল্ড অয়েল, ফর্মুলেশন, অটোকার, অ্যাপেক্স স্পিন, হাক্কানি পুল, ডিবিএ, জেমিনি সি ফুড, আইপিডিসি, ড্যাফোডিল, কাশেম যেটা আমি দেখালাম আপনাদের, মেরাকাল, বেস্ট ফার্মা, এফসি অ্যাগ্রো, আলহাজ, এই পর্যন্তই। কিছু আইটেম আছে যারা আপনার অ্যাবনর্মাল রিটার্ন দিয়েছে সারা বছরে, প্রিভিয়াস ইয়ারের ক্লোজ আর এই বছরের কারেন্ট প্রাইস 35% থেকে 100%-এর উপর অ্যাবনর্মাল রিটার্ন দিয়েছে। এই 30টা আইটেম বাদ দিয়ে যখন আপনি নিচে স্ক্রোল করবেন, দেখুন দুঃখজনক যে বাংলাদেশের কোনো আইটেম, ডিএসসি মার্কেট, আফতাব অটো দেখেন, বারাকা পাওয়ার দেখেন, কোনো আইটেম সারা বছর হোল্ড করেও আপনাকে কোনো এক্সপেক্টেড রিটার্ন দিতে পারেনি। আর্গন ডেনিম 45% নাই, বিচ হ্যাচারি 46% নাই, সুরিত যারা হোল্ড করেছেন 42% সারা বছরে নাই, জেনারেশন নেক্সট যারা হোল্ড করেছেন মনে হচ্ছেন বাড়বে,
প্রিভিয়াস প্রাইস ছিল 15 টাকা, 8 টাকা 90 পয়সা। খান ব্রাদার্স 20 টাকা, হ্যাঁ, কেয়াকস, গোল্ডেন সন, সব ভালো ভালো আইটেম, সব ভালো ভালো স্ক্রিপ্ট, ফান্ডামেন্টালি স্ট্রং। রিপাবলিক ইন্স্যুরেন্স দামি আইটেম 14 টাকা, 40% নাই। এসপিসিএল 226 টাকার আইটেম 121 টাকা, 46% নাই। সো দেখা যাচ্ছে ফুয়াং ফুড 25 টাকার আইটেম 15 টাকা, 40% নাই। এই অবস্থায় আপনি কিন্তু মনে করেন কি যে আমি ধরে থাকি বছর শেষে আবার হয়তো আমার লসটা, টুং হাই দেখেন 19 টাকার স্ক্রিপ্ট 10 টাকা, 46% নাই। আপনি মনে করেন যে আমি ধরে থাকি আমার এক সময় না এক সময় লাভ হবে, স্ক্রিপ্ট তো ভালো, ফান্ডামেন্টালি তো স্ট্রং। লাফার দেখেন 119 টাকার জিনিস 36% নাই। কিন্তু এই ধরে থেকে কি আপনার কোনো লাভ হলো? মার্কেট মেকার কিন্তু লঙ্কা বাংলা দেখেন 40-45 টাকা শেয়ার 28 টাকা। আরও মার্কেট মেকার আপনাকে তিতাস দেখেন 80 টাকার জিনিস 50 টাকা। মার্কেট মেকার আপনার দিন দিন আপনার পুঁজিকে ক্ষতিগ্রস্ত করে সেল দিয়ে অথবা ফোর্স সেল দিয়ে আপনার যে আশা যে আমি পিএলএফএসএল কিনে রাখি আমার অনেক লাভ হবে, হ্যাঁ, আপনি সেখান থেকে তো বেরোতেই পারলেন না যে লসগুলো ছিল, বরঞ্চ লস এক্সটেন্ড হয়ে এমন একটা পজিশনে আপনি চলে আসলেন এখন আপনার ক্যাপিটাল নাই বললেই চলে। হয়তোবা এত লস করার পর, আমরা জানি এইসব স্ক্রিপ্ট আরও দামে ছিল, আগের বছর আরও বেশি দামে ছিল, এটা ক্লোজিং এর সাথে কম্পেয়ার করছে। ওই বছর তো লস হয়েছেই, ফার্দার আপনি হয়তো অ্যাডজাস্টমেন্ট করতে আরও টাকা নিয়ে আসছেন এবং এই স্ক্রিপ্ট ভালো হবে এরকম সালবো দেখেন 21 থেকে 13 টাকা, হ্যাঁ, বিআইএফসি 16 থেকে 10 টাকা, কিন্তু আরও আপনার লস এক্সটেন্ড হয়ে গেছে। কিন্তু একটু উপরের দিকে যান, এই সব স্ক্রিপ্ট যেগুলোর ফান্ডামেন্টাল কোনো ভ্যালু তেমন নেই, যেমন হ্যাঁ আপনি বিডি অটোকারকে কিভাবে ফান্ডামেন্টাল চিন্তা করবেন, এটা একটা জেড ক্যাটাগরি শেয়ার। আপনি আনোয়ারকে, আজিজ পাইপকে কিভাবে ফান্ডামেন্টাল চিন্তা করবেন, অ্যারামিদ, হ্যাঁ, আপনি এগুলোকে, বিডি ল্যাম্পস তেমন একটা ট্রেডই হয় না, খুবই কম, আমি নিজের চোখেই দেখেছি, আমি ট্রেডিং আওয়ারে বসে থাকি এবং দেখি এটা। এস সালম তালে, হ্যাঁ, এফসি অ্যাগ্রো, আলহাজ, এগুলোকে আপনি কিভাবে ফান্ডামেন্টাল আইটেম হিসেবে গণ্য করবেন, অথচ এগুলাই হাইয়েস্ট গেনার। তো এটা আমার টিউটোরিয়াল একটা উদ্দেশ্য ছিল যে মার্কেট মেকার্সরা ডিফারেন্ট প্যাটার্ন নিয়ে খেলছে, তাদের কাছে কম দামি শেয়ারের কোনো মূল্য নাই, তাদের আগ্রহ হচ্ছে এমন সব স্টকের প্রতি, এটা আসলে লো পেড আপ এরকম কিছু না, যেগুলা স্মার্ট মানি ইন করছে, যেখানে কোনো ইনসাইডার ইনফরমেশন আছে, অমুক হতে পারে, অমুক অ্যাসেট ভ্যালুয়েশন হতে পারে, অনেক ইনসাইডার ইনফরমেশন যেসব স্ক্রিপ্টে আছে, অ্যাকচুয়ালি তাদের আগ্রহ সেখানেই, এবং তাদের প্যাটার্ন ধরার জন্য আমাদেরকে এই মেকানিজমটা 4 উইকস হাই ব্রেকআউট ইউজ করতে হবে। তো টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনারা সামনে দেখবেন এই ডিভিডি তৈরি করার মূল উদ্দেশ্য যে মার্কেট মেকার যদি লোতে বাই করে কিভাবে, মার্কেট মেকার যদি ব্রেকআউটে বাই করে কিভাবে। ভলিউম সম্বন্ধে আপনারা দেখবেন যে আমরা অনেকে মনে করে থাকি, ধরেন যে যখন হাইয়েস্ট ভলিউমে ট্রেড হয়, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হাইয়েস্ট ভলিউমে ট্রেড হচ্ছে, হ্যাঁ, যখন হাইয়েস্ট ভলিউমে ট্রেড হয় আমরা মনে করি যে মার্কেট মেকার মনে হয় ওখানে পজিশন নিয়েছে, কিন্তু দেখেন ওই হাইয়েস্ট ভলিউমের পরের সপ্তাহগুলো আপনি ওখানে পজিশন নিলেন, ওরা আপনার কেনা দামের উপর মাল মেরে দিয়ে চলে গেল। হ্যাঁ, আপনি অনেক স্ক্রিপ্টে এটা দেখবেন যে আপনি মনে করছিলেন যে এই জায়গায় আপনি পজিশন নিয়ে সাকসেসফুল, 2 সপ্তাহ ঠিকই দাম বাড়লো, পরবর্তীতে আপনার উপরে ওরা মেরে দিয়ে চলে গেল। এখানেও আপনি হাইয়েস্ট ভলিউমে অ্যাটলাসে পজিশন নিলেন, ওরা দাম ডিক্লাইন করে 140-46 নিয়ে চলে আসলো। সো হাইয়েস্ট ভলিউম এখানেও দেখেন, আপনি এই যে হাইয়েস্ট ভলিউম, আপনি এখানে পজিশন নিলেন, টপ ট্রেড, টপ টার্ন ওভার, টপ ভলিউম একটা আইটেমে, পরবর্তীতে আপনার উপরে তারা মেরে দিয়ে চলে আসলো। সো ভলিউম নিয়েও অ্যানালাইসিস করার অনেক বিষয় আছে, যেমন এখানে দেখুন লো ভলিউম, কিন্তু প্রাইস এখান থেকে সুইং করে আরও উপরে চলে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি উল্টাটা, লো ভলিউম বাই করাটা যৌক্তিক, হাই ভলিউমে সেল করাটা যৌক্তিক। সো এরকম অনেক জিনিস মার্কেট মেকারদের প্যাটার্ন আমি বিভিন্ন সময় ট্রেডিং করতে গিয়ে অবজারভেশন করেছি, এবং তাদের যে প্রাইস প্যাটার্ন এবং তাদের যে বাই সেলের স্মার্ট মানির ইন অ্যান্ড আউট, এই জিনিসগুলো রিয়েল টাইমে আমি দেখে আমি বুঝতে পেরেছি হাউ দিস মার্কেট অ্যাকচুয়ালি ওয়ার্কস। আশা করি এই রিসার্চটা এবং এই সূত্রগুলো, আমি অনেকগুলো ফর্মুলা বানিয়ে রেখেছি আপনাদের জন্য, বিশাল আকারের ফর্মুলা দেখুন, 4 উইকস হাই 4 উইকস লো দেখাচ্ছে, এবং নট অনলি দ্যাট, এটা আপনি স্ক্যান করলে একবারেই সমস্ত আইটেমের 4 উইকস হাই লো এবং ভলিউম দেখাবে। এরকম অনেক কিছু আপনাদের সাথে এই ডিভিডিতে শেয়ার করব। সো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে।
আরও বিস্তারিতের জন্য সঙ্গে থাকুন। আর টিএফএক্স নেট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে পেতে হলে আপনারা ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজে আসতে পারেন, সমবায় ব্যাংক ভবনের 10 তলা। আর ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।